আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ইউটিউবের নিয়ে, অর্থাৎ আমি উদাহরণস্বরূপ আগে ইউটিউব দেখিয়ে নিচ্ছি। ইউটিউবে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে থাম্বনেল ইউজ করা হয়েছে। দেখেন, একটু খেয়াল করেন, উপরে সে থাম্বনেল ইউজ করছে, প্রত্যেকটা ভিডিওতে সে থাম্বনেল ইউজ করছে। এই থাম্বনেল আপনার ফেসবুকেও থাকবে। ফেসবুকে কীভাবে থাম্বনেল সেট করবেন, এই প্রসেসিংটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আমরা যে নর্মালি ভুলটা করি সেটাও দেখাই। আমরা এখান থেকে আইকনে আসি, ইমেজ আইকনে এসে এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করি। মনে করেন এটাই সিলেক্ট করলাম, যে কোনো একটা পিকচার সিলেক্ট করে কী করি, টাইটেলটা দিয়ে আমরা ফেসবুক আপলোড করে দিই ভিডিও ফেসবুক প্রোফাইলে। সেক্ষেত্রে কী হয়, আমাদের ভিউজ কম আসে, এরকম পরে যায় না, বা আপনাদের যে ফ্যান ফলোয়ার আছে এরা কিন্তু ক্লিকও করে না। আর আপনি যদি খুবই অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল তৈরি করতে পারেন এই রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলে প্রত্যেকটা লোক আসবে এবং এখানে ক্লিক করতে বাধ্য হবে। এই জন্য আপনাকে যা করতে হবে, যে প্রসেসিংয়ে ভিডিওটা আপলোড করবেন, এটা হচ্ছে আপনাকে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে, ক্রোম ওপেন করবেন। ক্রোমে আসবেন, আগে আসার পরে এখান থেকে আপনাকে আপনি যে জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করছেন সেই জিমেল এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে সার্চ বারে এসে লিখবেন www.facebook.com লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম অপশন আপনার সামনে শো করবে। একটা জিনিস বলে নিচ্ছি, আগের যে আইডিয়াটা ছিল, মানে আগের যে আপডেটটা ছিল কিছুদিন আগে, এটা হচ্ছে এই কর্নারে এরকম প্লাস আকারে আসতো। এখানে আমরা প্লাসের মধ্যে ক্লিক করলে পোস্ট, রিলস, লাইভ, আপলোড ভিডিও এগুলো শো করতো। কিন্তু বর্তমানে যেটা হয়েছে, এটা হচ্ছে আপনার এরকমভাবে আসছে যে ইমেজ, ফটো এবং ভিডিও, এখানে ক্লিক করে আমাদের ভিডিও আপলোড করতে হবে। প্রসেসিং কিন্তু একই, কিন্তু আপডেটটা অন্যরকমভাবে আসছে। এখান থেকে আমি ফটো এবং ভিডিওতে যদি ক্লিক করি তাহলে আপনার সামনে এরকমভাবে শো করবে, প্রত্যেকটা মোবাইলে এরকমভাবে আসবে। তারপর এখান থেকে আপনাকে যেই প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার যে ভিডিওটা আপনি পোস্ট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাড অনে ক্লিক করে দিবেন। এ হচ্ছে আমার ভিডিও, আমি এখান থেকে কি আপলোড করব ভিডিওটা। এই জন্য আমি দেখেন আরেকটা জিনিস, এখানে যে ভিডিও অপশনস আপনার সামনে এরকম শো করবে, তো ভিডিও অপশনসে ক্লিক করবেন। এরপরে আপনাকে একটা টাইটেল দিতে বলবে, এখানে এ হচ্ছে টাইটেল। তো আপনার ভিডিও রিলেটেড একটা অ্যাট্রাকটিভ একটা টাইটেল দিয়ে দেবেন। আপনার টাইটেল থেকে কিন্তু আপনার যেই ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার আছে ওরা কিন্তু মনে করে যে ভিডিওটা এ রিলেটেড। আসলে মানুষ কিন্তু ভিডিওর ভিতরে গিয়ে তারা ভিডিও দেখে না, আগে কিন্তু টাইটেলটাই দেখে, যে টাইটেল কি আর থাম্বনেলটা ঠিক থাকলে আপনার 100% ভিডিও ভিউজ হবেই হবে। সেক্ষেত্রে আমার যে ভিডিওটা, এটা হচ্ছে আমার ফেসবুক সংক্রান্ত একটা ভিডিও। ফেসবুকের ঝুঁকিপূর্ণ একটা সেটিংস নিয়ে আমি ভিডিওটা করছি মূলত। এজন্য আমি আমার টাইটেল দিব যে আপনার ফেসবুক বাঁচাতে এখনই ডিলিট করুন। তারপরে আমি তো এখানে বাংলা লিখে দিছি, তারপরে ইংলিশও লিখে দিব। এখানে আমি ইংলিশেও দিয়ে দিব যে ডিলিট নাও টু সেভ ইউর ফেসবুক। মানে একই কথা আমি বাংলা এবং ইংলিশে আমি কিন্তু দুইভাবে দিয়ে দিলাম। এখানে আছে অ্যাড ট্যাগস, এখানে অ্যাড ট্যাগ আপনি দিতে পারেন ইচ্ছা করলে। এটা আমার ভিডিও, আমি সায়েন্স অ্যান্ড টিচ, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাড কোলাবোরেটর আছে, আপনি যে একটু জুম আউট করে দেখায় আপনাদের অ্যাড কোলাবোরেটর। আসলে এই জিনিসটা হচ্ছে আপনার যদি সেরকম কোনো ফ্রেন্ড ফলোয়ার থাকে যে আমি কোলাবোরেট তার সাথে করতে পারবেন, তাইলেই দিবেন, এছাড়া দেওয়ার দরকার নেই অ্যাড কোলাবোরেটর। আপনি এখান থেকে আর কোনো কিছুই করার দরকার নেই, আপনার ভিডিওর জন্য যতটুকু যথেষ্ট দেখিয়ে দিচ্ছি। চেঞ্জ থাম্বনেল এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজ অর্থাৎ আপনার যে থাম্বনেল এটা এখান থেকে দিয়ে দিবেন আর কি। আমার থাম্বনেল হয়েছে এটা, এই যে হচ্ছে আমার থাম্বনেল দিলাম।
দেওয়ার পরে এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই, আপনি জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিবেন, সেভিং। এখন দেখেন আপনার ভিডিওটা মূলত এরকমভাবে এখানে চলে আসছে। আপনার ভিডিওটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগতেছে, যে ভিডিও কী রিলেটেড এটাও কিন্তু বোঝাচ্ছে, যে আপনার ফেসবুক বাঁচাতে এটা এখনই ডিলিট করুন। তো এখানে যে টাইটেল আছে আপনি এখানেও সেম কথারই উল্লেখ করতে পারেন। এখন আমি যদি আমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে এই অ্যাপসে চলে আসি, আসার পরে আমি দেখব যে আমার ভিডিওটা আসলে পাবলিশড হয়েছে কিনা। তো এখান থেকে আমি আমার প্রোফাইলে ক্লিক করব, দেন নিচের দিকে স্ক্রল করব। এই হচ্ছে আমার ভিডিও, দেখতেই পাচ্ছেন হচ্ছে আমার ভিডিওটা যেটা আমি পাবলিশড করছি। এইভাবে আপনারা থাম্বনেল সেট করতে পারেন।